আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে একটা নতুন করে ভিডিও শুরু করলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। তা দেখতে থাকেন আজকে আমি সারাদিন কি করছি। নাস্তা খেতে বসেছি। এখানে বোয়া ভাত রান্না করেছেন, সাথে নিয়েছি ডিম ভাজা আর আছে আলু ভর্তা। আমরা শুক্রবার হলে এই খাবারটা খাই সকালের নাস্তা হিসেবে। সবাই খেয়ে ফেলছে। আদনানের বাবা প্রতিবারের মতোই কোরআন শরীফ পড়ে। নাস্তা খেয়ে তারপর বসে পড়ে কোরআন শরীফ পড়তে। والخامسة ولولا فضل الله عليكم إن الذين এখানে খাসির কলিজা ফ্যাপসা আনা হয়েছে 2টা। ঈদের জন্য সবকিছু ধোয়াধুয়ি করছি। যেমন সোফার কাপড়গুলো খুলে ধুয়ে দিয়েছি, তারপর আবার জানালার পর্দা ওইগুলো ধুয়েছি। ঘর ঝাড়া হতে সব কিছু মোছামাছি সবই করছি, কারণ আমরা ঈদ আসলে এগুলা সবসময় করি, ধোয়া মোছা এগুলা সবসময় করি। যেমন এই যে বারান্দা যাচ্ছি, এখানে বারান্দায় এই যে পর্দা ধুয়ে দিয়েছি। তারপরে এই পাশে আছে এই সোফার কাপড়গুলো, এগুলো মানে ধোয়া হয়ে গেছে, শুকানো হয়ে গেছে, এগুলো শুকিয়ে গেছে। এগুলো পরে ভরে নেব, ইসের ভিতরে ফর্মের ভিতরে ভরবো। এই পাশেও শুকাতে দিয়েছি। এই তো আদনানের আব্বু পর্দা দিয়েছি, পর্দাও টানানো হয়ে গেছে। এই তো আদনানের আব্বু সোফার কাভার গুলো খুব সুন্দর ভাবে লাগিয়ে নিয়েছে। এখন কুশনের কাভার গুলো লাগাচ্ছে। কি হয়েছে এটা? লাগে না? হ্যাঁ, তো ঘরটা একটু পরিষ্কার করে নিয়েছি ঈদের জন্য। ঈদ আসলে আমরা সবসময় ঘর দুয়ার সব পরিষ্কার করি, ঝাড়া পোছা হইতে ধোয়া পাকলা সব করি। আজকে রান্না করেছি কলিজা ফ্যাপসা আর ডাল, এটাই আজকে খাবার। দাও তোমার দেই তরকারি। আলু দিও না, নুন দাও, রুটি বানাবো, নুন দাও। তুমি কি মোবাইলে কথা কও আর খাইতেছ নাকি? আদনানের আব্বু খাচ্ছে। কেমন হয়েছে কলজা ফ্যাপসাটা? ভালো হয়েছে। এখানে আদনানকেও দিচ্ছি, আদনানও খাচ্ছে। আমিও বসে পড়বো, মাও বসবে। কি দিব? লেবু। নাও লেবু।
সবাই নিয়ে নিছে, এখন আমারটা আমি নিচ্ছি। এটা আলু দিয়ে রান্না করা হয়েছে। খাও না, এ করাই তো মজা। চিনো? দুইটা আনছো? খাসির কলিজা গিলা একসাথে, খ্যাপসা, সব মিলে। পাশের বাড়ি ঢালাই দিচ্ছিল, বৃষ্টির কারণে ঢালাই বন্ধ হয়ে গেছে। সেই সকাল 7টা থেকে শুরু করছে, এখন 5:30 বাজে। ভালোই বৃষ্টি হচ্ছে। এতদিন তো বৃষ্টি ছিল না, মানে মেঘলা হয়েছে, বাতাস ছাড়ছে, বৃষ্টি হয় নাই, কিন্তু আজকে আবার বৃষ্টি হয়েছে। মেঘে ডাকতেছে গুরুম গুরুম করে। ওই বাসার ছাদে। আজকে প্রচুর গরম পড়েছিল, মানে সারা দিন অনেক গরম। এখন আবার অনেক ঠান্ডা লাগতেছে, বাতাসটা খুব ঠান্ডা। বাবা, বারান্দায় দাঁড়িয়েছি, তাতে বৃষ্টি ছিটা আসতেছে। মেঘে কি গুরুম গুরুম করে ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে। এই মানে বিদ্যুৎ চমকাতে ঠাড়ায় অনেক মানুষের, বিভিন্ন জায়গায় মানুষ ক্ষতিগ্রস্ত হইতেছে, মারা যাইতেছে অনেক মানুষ। আল্লাহ তুমি হেফাজত করো সবাই। নুডলস রান্না করছি। এখানে নুডলস রান্না করছি, এই তেলের ভিতরে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। এখন আমি ডিম দিয়ে দিব। সয়া সস দিয়ে দিচ্ছি, লবণ। এখানে ম্যাগি মশলা নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি। এটা নুডলসের সাথে ছিল, সেটা দিচ্ছি। আরেকটু নুডলস, নুডলসটা দিয়ে দিচ্ছি।
টমেটো ছিল না, টমেটো থাকলে আরো ভালো হতো। আমার নুডলসটা রান্না হয়ে গেছে, মাশাল্লাহ খুব সুন্দর ঝরঝরা হয়েছে। চুলাটা বন্ধ করে দেই। নুডলস খেতে বসেছি, এখানে আদনানও বসছে। আদনান আবার সাথে সস মিলাইছে। সস মিলাইছে আদনান? হুম, খেয়ে বলো কেমন হয়েছে। ভালো হয়েছে। আমি বলছিলাম করি, একটু চাপটি বানাই। ছেলে বলতেছে না আম্মু চাপটি বানায় না, নুডলস রান্না করো। নুডলসটা অনেক ঝরঝরা হয়েছে।